মার্কিন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের নতুন অ্যালবাম আই সেড আই লাভ ইউ ফার্স্ট প্রকাশের পর থেকে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এক সময়ের আলোচিত প্রেমিক কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর বিচ্ছেদ ঘটে সেলেনার। বিচ্ছেদের পর দুজনে আলাদা জীবন শুরু করলেও গায়িকার নতুন গানে তার প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ উঠে আসায় ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, এই গান কি বিবারকে উদ্দেশ্য করেই লেখা? গানটি বিশেষভাবে আলোচিত হয়েছে এর আবেগপূর্ণ কথার জন্য। সেলেনা গোমেজ তার গানে প্রাক্তন প্রেমিকের স্বপ্নে এসে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এনেছেন, যা অনেক শ্রোতাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে তিনি হয়তো বিবারকে ইঙ্গিত করেছেন। প্রকাশিত গানের প্রি কোরাসে গায়িকা গেয়েছেন, তোমার কথা ভাবি না, তোমাকে ছাড়া সুখী আছে এখন, আগের চেয়ে অনেক বেশি। এদিকে গানটির কোরাসে তিনি গিয়েছেন, কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছিলাম যেখানে তুমি বলেছিলে দুঃখিত যা কিছু ঘটিয়েছ, যা কিছু আমার উপর চাপিয়ে দিয়েছ তার জন্য দুঃখিত। গানের এই কথাগুলো মানসিক মুক্তির এক মুহূর্ত বর্ণনা করে, যদিও তা ঘটে শুধু স্বপ্নের মাধ্যমে। এদিকে ভক্তরা যখন এই গানের অর্থ বিশ্লেষণ করতে ব্যস্ত, সেলেনা তখন বেনি ব্লাঙ্কোর সঙ্গে বর্তমান সম্পর্ক এবং বাগদত্তা নিয়ে মনোযোগী। তাদের এই যৌথ অ্যালবামটি শুধু অতীত অভিজ্ঞতায় নয়, বরং তাদের প্রেমের গল্প তুলে ধরেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, ব্লাঙ্কো সেলেনাকে তার সৃজনশীল প্রক্রিয়ার পুরো সময় সহায়তা করেছেন এবং তাদের কাজে আরামদায়ক পরিবেশে এই অ্যালবামটি স্বাভাবিকভাবে গড়ে উঠেছে। এতে তাদের একে অপরের সঙ্গে পরিচয় হওয়ার আগের জীবন, প্রেমে পড়ার মুহূর্ত এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার গল্প ফুটে উঠেছে। অ্যালবামটি ২১ মার্চ মুক্তির আগে গায়িকা তার অতীত সম্পর্কে নিয়ে গুজব হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরেছিলেন। ফলে ১৯ মার্চ স্পটিফাইয়ের একটি ভিডিওতে তিনি স্পষ্ট করে বলেন, আমি সবাইকে বলতে চাই যে এই অ্যালবামের বেশিরভাগই এমন বিষয় নিয়ে নয় যা সবাই ভাবতে পারে। আমি অনেক বদলেছি এবং নতুন মানুষের সঙ্গে জীবনযাপন করেছি। অ্যালবামটি আমার ব্যক্তিগত বিকাশের প্রতিফলন, যেখানে বন্ধুত্ব, ক্ষতি এবং নতুন সূচনার গল্প উঠে এসেছে। বিনোদন ডেস্ক, কালবেলা।